আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। অনেকদিন পর আমি আল আমিন আরও একটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে। সম্মানিত ভিউয়ার্স, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন চারটি কাজকে অপছন্দ করেন যে চারটি কাজ আমরা করি ঠিকই, কিন্তু এই চারটি কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন অপছন্দ করেন। সেই চারটি কাজকে, সেই চারটি কাজের মধ্যে এক নম্বর যে কাজ, সে কাজটি হচ্ছে নামাজের মধ্যে গাফিলতি করা। যে ব্যক্তি নামাজ আদায় করে ঠিকই, কিন্তু নামাজের মধ্যে গাফিলতি করে, সেই কাজকে আল্লাহ পাক রব্বুল আলামিন অপছন্দ করেন। এবং দুই নম্বর যে কাজ, সে কাজটি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাজকে অপছন্দ করেন যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করার সময় অযথা কথাবার্তা বলে। সেই অযথা কথাবার্তা বলার কারণে ওই কাজকে আল্লাহ পাক রব্বুল আলামিন অপছন্দ করেন। এবং তিন নম্বর যে কাজ, সেই কাজটি হচ্ছে রোজা রাখা অবস্থায় স্ত্রীর সহবাস করে। এই কাজটি আল্লাহ পাক রব্বুল আলামিন অপছন্দ করেন ঠিকই, কিন্তু এই অবস্থায় যদি কেউ রোজা রাখা অবস্থায় কেউ যদি স্ত্রীর সহবাস করে, তার জন্য রোজা আবার পুনরায় রাখা ওয়াজিব হয়ে যায় এবং কাজা এবং এর কাফারা আদায় করা ওয়াজিব হয়ে যায়। এবং ৪ নম্বর যে কাজ, সেই কাজটি হচ্ছে কবরস্থানে গিয়ে অযথা হাসাহাসি করা। কবরস্থানের মধ্যে যদি কেউ অযথা হাসাহাসি করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাসাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন অপছন্দ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই চারটি কাজ থেকে আমাদেরকে হেফাজত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।